মানুষ কিভাবে জান্নাতে যায়? তুমি আল্লাহর সাথে শরিক করো, আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন বড় গুনাহ থেকে দূরে থাকো, তাহলে আল্লাহ তোমার ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। আমার নাম আয়ু নাইলা, আর আমি একজন গৃহিণী। এবং আমি আসলে আমার এক আমেরিকান অমুসলিম বন্ধুর পক্ষ থেকে একটি প্রশ্ন করছি, যিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আর প্রশ্নটা হচ্ছে, তিনি জানতে চেয়েছেন মানুষ কিভাবে জান্নাতে যায়। তিনি শুনেছেন কিছু মুসলিম বলেন তারা সবাই একদিন জান্নাতে যাবে, যদিও কিছু সময় জাহান্নামে থাকতে হতে পারে। আবার অন্যরা বলেন কেউ জানে না তারা আদৌ জান্নাতে যেতে পারবে কি না। তাহলে কোরআন এ ব্যাপারে কি বলে? হ্যাঁ, এটাই প্রশ্ন। ধন্যবাদ। বোনটি প্রশ্ন করেছেন, তার এক আমেরিকান অমুসলিম বন্ধু জানতে চেয়েছেন মুসলিমরা যদি কোনো ভুলও করে শেষ পর্যন্ত কি তারা জান্নাতে যাবে? এটা কি সঠিক? এটাই মূল প্রশ্ন। হ্যাঁ, কারণ কিছু মুসলিম বলেন তারা সবাই জান্নাতে যাবে, অর্থাৎ তারা বিশ্বাস করেন সকল মুসলিমের জন্য জান্নাত নিশ্চিত। কিন্তু আবার কেউ কেউ বলেন যদি কেউ মুসলিম হয় এবং তারা জান্নাতে যাবে, তবে আগে জাহান্নামে যেতে হতে পারে, তারপর পরে জান্নাতে যাবে, এমনটাই শুনেছি। আমি বুঝেছি। আপনার প্রশ্নটা হচ্ছে, যদি মুসলিমরা পাপ করে হ্যাঁ তাদের কিছু সময়ের জন্য জাহান্নামে যেতে হবে, শেষে তারা জান্নাতে যাবে কি ঠিক? হ্যাঁ, আল্লাহ কুরআনে সূরা নিসা 48 নম্বর আয়াত এবং সূরা নিসা 116 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের পাপ তিনি কখনোই ক্ষমা করবেন না। মানে যদি তুমি আল্লাহর সাথে শরিক করো, আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করবেন না। তাই কেউ যদি অমুসলিম হয় যে আল্লাহর সাথে শরিক করে, সে যত ভালোই হোক তাকে কখনোই ক্ষমা করা হবে না, কারণ ইসলামে এটা সবচেয়ে বড় পাপ। তুমি কি বুঝতে পারছো? এখন যারা মুসলিম, যারা শিরক ছাড়া অন্য কোনো পাপ করে, আল্লাহ চাইলে তাদের ক্ষমা করতে পারেন। শিরকের পাপই সবচেয়ে বড় পাপ, যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, যতক্ষণ না তুমি মৃত্যুর আগে তা সংশোধন করো। তুমি যদি মৃত্যুর আগে তাওহীদ অনুসরণ করো তাহলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যদি তুমি মুশরিক অবস্থায় মারা যাও তাহলে কখনোই ক্ষমা পাবে না, 100% জাহান্নাম। কিন্তু সেই মুসলিমরা যারা অমুসলিমদের বলে ও শেষ পর্যন্ত আমি তো জান্নাতে যাব, তারা নিজেরাও বড় বোতা। জাহান্নামে থাকা কোনো মজা নয়। হ্যাঁ, একদম। হ্যাঁ, তুমি 1 মিনিটও থাকতে পারবে না, আর সেখানে বছরের পর বছর এভাবে বাঁচো। তাই যারা বলে শেষ পর্যন্ত আমরা জান্নাতে যাব, তারাও বোকা। তবে তারা অমুসলিমদের চেয়ে কম বোকা। অমুসলিমরা চিরকাল জাহান্নামে থাকবে। যেসব মুসলিম কুরআন পুরোপুরি মানে না, শুধু শিরক করে না, কুরআনের কিছু অংশ মানে, কিন্তু মদ খাওয়া, খুন, প্রতারণার মতো অনেক কাজ করে, তারা জাহান্নামে শাস্তি পাবে। কিন্তু শেষ পর্যন্ত তারা জাহান্নাম থেকে বেরোবে, তবে তারা কয়লার মতো হয়ে যাবে। জানো কয়লা কেমন হয়? তাই জাহান্নাম কোনো মজা নয়। তাই যারা বলে শেষ পর্যন্ত আমরা জান্নাতে যাব, তারা জানে না যে জাহান্নামে 1 সেকেন্ডও থাকা সহজ নয়। এই কারণেই আমরা চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করেন। আমরা আরো ভালো কাজ করার চেষ্টা করি যাতে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কোরআনে বলেছেন বড় গুনাহ থেকে দূরে থাকো, তাহলে আল্লাহ তোমার ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। এবং ইমাম আল জাহাবি একটি বই লিখেছেন 70টি বড় গুনাহ। তাই মুসলমানদের সতর্ক থাকতে হবে যেন আমরা শিরকে জড়িয়ে না পড়ি। সব সময় সালাত আদায় করি, জাকাত দেই, রমজান মাসে রোজা রাখি, হজ করি, বাবা মাকে ভালোবাসি ও সম্মান করি, নিশ্চিত করি যেন সমকামিতা না করি, যেন জিনা না করি, সব আদেশ মেনে চলি। সুদ নিও না, আমি ক্রমানুসারে বলছি, বুঝতে পারছো? তাই তো। তাই আমাদের মুসলমানদের উচিত কোরআন ও হাদিসের যতটা সম্ভব নির্দেশনা মেনে চলা, এবং ইনশাআল্লাহ নিশ্চিত করো যেন আমরা বড় গুনাহ থেকে দূরে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তোমার ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। আশা করি এতে তোমার প্রশ্নের উত্তর হয়েছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।